নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি ময়ের রান্নাঘরে কী নিয়ে এসেছি বলো তো। কালকে যে আমি পুঁইশাক দিয়ে মাছের মাথাটা করলাম না, ইলিশ মাছের মাথা, আজকে সেই ইলিশ মাছটা দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করেছি। কোনোদিনও করিনি জানো তো বন্ধুরা, আজকেই প্রথম করেছি। তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কিরমভাবে করেছি। খুব টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা খালি দেখো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। তোমরা বানিয়ে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? দেখতে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা, প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই বিরিয়ানির মধ্যে কিছুই তেমন মশলা পড়বে না। কী কী পড়বে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আদা রসুন কিন্তু একদমই পড়বে না, জানো তো। মাছের গন্ধটাই তো আলাদা, তাই না? আমি ভালো করে প্রত্যেকটা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। তারপরে আমি আর কী কী উপকরণ নিয়েছি দেখো। আমি দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর দেখো, আমি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে আমি রেখে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো, আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দেবে, তেল দেবে। আর জানো তো বন্ধুরা, আমি না ভাতের মধ্যে যখন জলটা গরম করি না, আমি একটু ভিনিগার দিই। কেন বলো তো? যাতে 1 চামচ মতন দিলাম, যাতে চালগুলো ভেঙে না যায়। তোমরা একবার ব্যবহার করে দেখবে ভিনিগার, আর একটু অল্প তেল দিয়ে দেখবে তোমাদের বিরিয়ানি বলো রাইস বলো কোনোটাই চাল ভাঙবে না। দেখো, আমি তেজপাতা, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ আমি দিয়ে দিলাম জলটার স্বাদ হওয়ার জন্য। এরপরে দেখো, আমি টক দই নিয়ে নিয়েছি। আমি 2 চামচের মতন টক দই দিলাম। আর একটু দিয়ে দিলাম, দেখে মনে হলো যেন পরিমাণটা একটু কম লাগছে, আর একটু টক দই দিয়ে দিলাম। আর কি দেবো বলো তো? কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এরই মধ্যে দেখো আমাদের জলটা গরম হয়ে গেছে, যার ফলে আমি একটু চালটা তুলে দিচ্ছি। জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চালটা তুলে দিলাম। এরপরে দেখো, আমি একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর সামান্য বিরিয়ানির মশলা নিয়েছি ঘরে তৈরি বিরিয়ানি মশলার স্বাদই আলাদা, জানো তো বন্ধুরা। এরপর এই কটা মশলাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর দেখো, আমি দুধ গুলে নিয়েছি। এই দেখো বন্ধুরা, দুধের মধ্যে 1 চামচ কেওড়া জল দিয়েছি। এই দেখো গোলাপ জল, বেশি নয়, 1 চামচই গোলাপ জল দিয়েছি, দেখেছো? আর দিয়েছি অল্প সামান্য একটু মিঠা আতর। ব্যাস, এই দিয়েই আমাদের রান্নাটা। ব্যাস, দেখেছো তো, আমি আদা রসুন কিন্তু কিচ্ছু ব্যবহার করিনি বন্ধুরা। দেখো, এই কড়াতেই আমি সমস্ত কাজটা করব। দেখো, প্রথমে আমি তেল দিয়ে দিলাম। কালকে যে মাছের মাথাটা ভেজেছিলাম না বন্ধুরা, একটু তেল তো বেশি ছিল, জানো তো। ইলিশ মাছের তেল বলে কথা, আমি কি ফেলে দিতে পারি বলো? ওই তেলের মধ্যে আমি তেলটাই রেখে দিয়েছিলাম, ওতেই আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। বেশি লাল লাল করবো না, জানো তো। খুব খুব একদম লাল তোমার যতটা মনে হচ্ছে না, অতটাও আমি লাল করিনি, জানো তো। সব মাছগুলো তুলে নিলাম। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা বেশ ভালো করে নেড়ে নেড়ে আমি কষিয়ে নেবো, যাতে তার গন্ধটা চলে যায়। দেখো, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এরপরে সেই টক দই, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বাড়িতে তৈরি যে বিরিয়ানির মশলা ছিল, তোমাদের যদি লাগে আমাকে জানাবে, আমি তোমাদের এই মশলার রেসিপিটা দিয়ে দেবো, হোমমেড বিরিয়ানির মশলাটা। দেখো, আমি ভালো করে কষে নিয়েছি, দেখেছো তেল ছেড়ে গেছে। আর এরই মাঝখানে বলি বন্ধুরা, জানো তো, আমি পেঁয়াজ কিন্তু বেরেস্তা করে নিয়েছি, সেইটা আমি না দেখাতে ভুলে গেছি, জানো তো। আমার পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে। দেখো, আমি এরমভাবে মাছগুলো আমি দিয়ে মশলার সাথে মিশিয়ে আমি মাছগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। আর অল্প একটু গ্রেভি রেখে দিয়েছি, ওই গ্রেভির ওপরেই আমি আগে
ভাতের একটা লেয়ার দিয়ে নিচ্ছি, এর উপরে আস্তে আস্তে মাছগুলো আমি বসিয়ে দিচ্ছি। মাছ আর যে গ্রেভিটা ছিল, দেখো বন্ধুরা, আমি এরপরে সব মাছগুলো দিয়ে দিচ্ছি এবং যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি তার উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, এর উপরে বাকি যে ভাতটা ছিল সেইটাও দিয়ে দিলাম। দেখেছো, সব ভাতগুলো ওর উপরে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ আমি দমে রাখিনি, জানো তো, খুব কম করে আমি রেখেছি 10-15 মিনিট, ব্যাস আমার হয়ে গেছে। এর উপরে যে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা না হলে ইলিশ মাছ জমে বলো? 4টে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর যে দুধ যেটা করে রেখেছিলাম, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে, সেইটা আমি দিয়ে দিলাম। আমি কোনো রকম কালার ব্যবহার করিনি, কিছু না। আর ব্যাস এইটুখানটি আমি 1 চামচ ঘি দিয়েছি, হয়ে গেছে আমার বিরিয়ানি রেডি। এরপর শুধু 10-15 মিনিট, ইলিশ মাছ তো, আলু তো দিইনি, শুধু মাছ, বেশি দমে দেওয়ার কোনো দরকার নেই। 15 মিনিটটাই এনাফ। আমি 15 মিনিট দমে রেখে দিয়েছি, বেশি জোরে দিইনি আঁচটা আমি। টাটা বন্ধুরা।